টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। আর দিনটা ছিল নবমীর দিন। খুব সকাল সকালই কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি বাবার বাড়িতে। বরাবরই এই দিনটা আমাদের এই বাড়িতে নিমন্ত্রণ থাকে আর ওখানেই আমরা খাওয়া দাওয়া করি। তো এই বছর প্রথমবার আমরা কিন্তু খুব সকাল সকাল এসেছি, মানে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েই চলে এসেছি। মানে 8:30 9টার মধ্যে আমরা পৌঁছে গেছি ওখানে। আর এমনি আমাদের একটা প্ল্যানিং তো রয়েছেই, সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এমন টাইমে এসেছি, দেখো এখন চা মুড়ি খাওয়ার টাইম। তো সকালবেলা উঠে ওরা আমাদের সকালবেলা আর কি উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমি স্নান টান করেই এসেছি, শুধু ছোটো বাবাকে স্নান করানো হয়নি। তো এখানে এসে এখন চা মুড়ি খাওয়া হবে, ওদেরকে খাইয়ে টাইয়ে নিয়ে এসেছিলাম। তারপরে চা মুড়ি খাওয়ার পর এখন দেখো রান্না করতে চলে আসলাম। মার কিন্তু অলরেডি রান্না বান্না অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, সকালের রান্না। আর এগুলো কিন্তু দুপুরে রান্না হচ্ছে। তার মধ্যে আবার মাটনটা আর ইলিশ মাছটা এখন আমার উপর দায়িত্ব পড়েছে রান্না করার। সেই জন্য আমি এবার তাড়াহুড়ো করছিলাম যে মাটনটা ইলিশ মাছটা করব, কারণ আমাদের আবার বেরোতে হবে। তো এদিকে মাটনটা আমি ম্যারিনেট করে রেখেছি, এদিকে আমি মাটনটাও চাপিয়ে দিয়েছি, এদিকে ইলিশ মাছটাও চাপিয়ে দিয়েছি দুই উনুনে। তো এদিকে বাবা আবার মানে আমাদের সকালবেলা এক রাউন্ড খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ বাবা বললো যে সকাল সকাল খেয়ে নাও, আবার নয়তো বেরোতে পারবে না তোমরা। কারণ আমাদের ইচ্ছে ছিল ছোটো বাবিকে রেখে আমরা যাব। আর আমার বাবুর গায়ে যে গলায় যে চেনটা তোমরা দেখলে না, ওই চেনটা আমার মানে ওই বাড়ি থেকে বানিয়ে দিয়েছে একটু মোটা করে। ওর ছিল আগে সরু একটা চেন ছিল, তাও একটু বড় হচ্ছে, তো এখন দেখতে ভালো লাগে না, তাই জন্য ওটাই বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তো দেখো ওদিকে বাবা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাবা ওদিকে খাচ্ছে, আর ছোটোটাও পাশে বসে বসে ও যেরকম করে আর কি সেরকমই করছে। সকালবেলা কিন্তু আমরা চিকেন দিয়ে, ডাল দিয়ে, তারপরে মা মোচা ঘন্ট বানিয়েছিল, সেই সবগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর এগুলো হচ্ছে দুপুরের রান্না। মাটন হচ্ছে, আর ওদিকে ইলিশ মাছ হচ্ছে। আজকে আবার আমার বাপি মনির আসার কথা আছে। তো এদিকে দেখো আমরা আবার সাথে করে নিয়ে এসেছিলাম মিহিদানা আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এই যে আমরা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যাদের জন্য, তাদের এখন সময় হলো আসার। রুম্পা আর ঝুমা ওরা গেছিলো, মানে রুম্পা তো শ্বশুরবাড়ি থেকেই আসছে, ঝুমা গেছিলো ওদের বাড়িতে, একসাথে আসলো। তো দেখো যেটার জন্য আমরা ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সব তো শর্টস ভিডিওতে আমি তোমাদের শেয়ার করেছি আগে। আমরা ওদের সঙ্গে একসাথে সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন এসেছি তাহিরপুরে, কারণ সমস্ত ঠাকুরই মোটামুটি দেখা হয়ে গেছে। বাতকুল্লায়, ওইদিকে কল্যাণী দেখেছি, তাহিরপুরটা দেখা হয়নি। তো আমাদের প্রথম থেকে একটু প্ল্যান ছিল, তো চল সবাই মিলে তাহিরপুর যাব, নবমীর দিনই একসাথে সবাই মিলে হব, তো ওখান থেকে তাহিরপুরটা ঘুরে আসব। তো সেই কারণেই কিন্তু সকলে মিলে এখন আমরা চলে এসেছি তাহিরপুরে। তো যেটুকু যা ভিডিও করা হয়েছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো একটু আধা খাপছা লাগতে পারে ভিডিওগুলো, কারণ সব মিলিয়ে মিশিয়ে বোঝোই তো, সেইভাবে তো শেয়ার করতেও পারি না। আর এখানে কিছু না, মাথাটা কেটে গেছে, বুঝতে পারছো? এখানে লংভাবে ভিডিও করা হচ্ছিল, লম্বায়, কিন্তু এটা পরে দেখি মাথাটা সব কেটে দুভাগ হয়ে গেছে। যাই হোক, তো দেখো বাড়ি থেকে ফোন করেছে, আমার বড় বাবুকে রেখে এসেছি, ছোটো বাবুকে রেখে এসেছি। বাড়ি থেকে বাবু ফোন করে বলছে তুমি কখন আসবে? তা আমি বলছি আসবো, সবে তো আসলাম, তুমি বলো কি খাবে, সেটা আমি তোমার জন্য নিয়ে আসবো। তো ওকে এবার দেখলাম একবার বলাতেই ও বললো ঠিক আছে আমি এখানেই থেকে যাব, অসুবিধা করলো না। তারপরে কি জানো তো, আমরা দিনের বেলা ঘুরতে গেছিলাম, তো এত ভিড় আর এত গরম, আমরা ভাবতেই পারিনি নবমীর দিন সকালবেলা এত ভিড় হবে। তাহলে ভাবো রাতের বেলা কেমন ভিড় হবে। মানে একটা করে প্যান্ডেল দেখছি আর ভাবছি এত গরমের মধ্যে এত ঘোরাঘুরি করছি, ভাগ্যিস দুটোকে নিয়ে আসলে তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যেত। তো দেখো একের পর এক আমরা প্যান্ডেল দেখে কিন্তু চলে আসছি। ওইদিকে একটা কেদারনাথ দেখলাম, এখন আমরা আরও একটা প্যান্ডেলে দেখতে চলে আসলাম। বেশ ভালো লাগছে সবগুলোই মোটামুটি। আর এখানে মানে কী যে ভিডিও বানিয়েছে, সব আধা খাপচা ভিডিও, সেই সবগুলো দিয়েই তোমাদের সঙ্গে আমি শর্টস মানে এগুলো দিয়ে আর কি এডিট করে পোস্ট করছি। যাই হোক, এখানে একটা বৃন্দাবন বানিয়েছে, আর এই জায়গায় বেশ সুন্দর প্রেম মন্দির, বৃন্দাবনের প্রেম মন্দির
বৌদি যেটা হয়েছে সেটা বানিয়েছে, ভালো হয়েছে, একেবারে খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে। আমাদের ইচ্ছে ছিল যে একটা প্যান্ডেল হয়েছে যেটা এক টুকরো বেনারস যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা দেখার, কিন্তু এত ভিড় হয়ে গেছে লাস্টে সেটা আর দেখার সুযোগ পাইনি। মানে তারপরে মানে এমন একটা পজিশনে চলে এসেছি, না পারছি ওখান থেকে বেরিয়ে আসতে, না পারছি এগিয়ে যেতে, এমন পরিস্থিতি, প্রচণ্ড ভিড় ছিল গো। তো দেখো এখানে আবার দীঘার যে জগন্নাথ মন্দিরটা ওটা বানিয়েছে, ওটা দেখে আমরা একটু গরম লেগে গেছে, জল খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। একটু মাঠটা ঘোরাঘুরি, বেশ মাঠটা অনেক বড়, মাঠে বেশ মেলা বসেছে। হ্যাঁ একটু, কারণ রাতের বেলা কিন্তু ভালো লাগবে, আর রাতের বেলা ভিড়ও হবে যা বুঝলাম। তো ভেবেছিলাম ওই যে এক টুকরো বেনারস যে প্যান্ডেলটা ওটা একটু দেখবো, কিন্তু কি আর করা যাবে, ওটা দেখা হলো না। তারপরে কী বলতো, গঙ্গাবরণ তো ওটা তো রাতের বেলা হবে, দিনের বেলা তো হবে না, সেই কারণে না তো ইন্টারেস্টও ছিল না। তবে একটু দেখে আসতে পারলে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, নেক্সট বার হবে। তো এখান থেকে আবার এদিকে আবার বাড়ি থেকে ফোন করছিল কখন আসবি করে। আমরা সবাই তো বাইকে করে গেছিলাম, সেই কারণের জন্য একটু তাড়াতাড়ি হয়েছে, নয়তো কিন্তু দেরি হয়ে যেত, কারণ সব জায়গায় সব নো এন্ট্রি করে দিচ্ছে। যাই হোক, এটা আমরা ঘুরে টুরে আসার পরে কিন্তু আর ভিডিও আমি করতে পারিনি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। আমি চার্জে দিয়েছি, কারণ নবমীর দিনে যেসব খাওয়া দাওয়া, বাড়িতে ওরা এসেছিলো, কিছুই দেখাতে পারিনি, সবটাই মানে আগের দিন সব হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো পরের দিনের ভিডিও, দশমীর দিনের ভিডিও। দেখো সকাল থেকে বৃষ্টি, মানে দশমীর দিন কেমন বৃষ্টি মনে হচ্ছে না, মায়ের চোখের জল। কারণ দেখো দশমীতে বিসর্জন, মাও মনে হচ্ছে কাঁদছে। যাই হোক, এখানে আবার মায়ের যে আড়ি পাতা হয় অষ্টমীর দিন, সেই অষ্টমীর দিনের আড়িটা আবার আজকে তুলে ফেলবে। সকালবেলা মা স্নান টান সেরে তারপরে পুজো টুজো করে তারপরে তুলে ফেলবে। আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি বাড়িতে সকলে মিলে। তো গতকালের মানে আগের দিনে যেসব রান্নাবান্নাগুলো ছিল সেই সব রান্নাবান্না কিছুই রান্না হয়নি এক্সট্রা, আর শুধু রান্না করেছে মা একটু কচু ঘন্ট। দেখো ইলিশ মাছ আছে, চিকেন আছে, ওদিকে খাসির মাংস রয়েছে, সবই রয়েছে, শুধু এক্সট্রা একটু কচুর বাটাটা বানিয়েছিল। তো এখানে সবাই মিলে এখন বসে খাওয়া দাওয়া করবো। রাতের বেলা তো কিছুই খেতে পারিনি, কারণ দুপুরবেলায় এমন টাইমে খেয়েছি, রাতের বেলা আর খেতে ইচ্ছে করছিল না, সেই কারণে আমরা একেবারে পরের দিন সকাল ওই 10-11 নাগাদ খেয়েছি। আর গতকালের সমস্ত কিছুই ছিল, ওই জন্য আর আলাদা করে কিছু রান্নাবান্না লাগেনি। তো খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা তো কী খাই মনে হচ্ছিল। দশমীর দিন মা বলল চিড়ে মাখা খেতে হয় আজকের দিনে, আর তারপর জামাইগুলো এত মিষ্টি নিয়ে এসেছে নবমীর দিন, সেসব মিষ্টিগুলো তো কেউ খাবেও না, ওর থেকে ভারী যে দই চিড়ে মাখা করলে সবাই অন্তত একটু খাবে। আর বাড়িতে প্রচুর কলাও রয়েছে, তো এখন দেখো দশমীর খাওয়া খাচ্ছি আমরা, দই চিড়ে কলা মাখা। জানি না তোমাদের কেমন লাগে, আমার কিন্তু বেশ ভালোই লাগে খেতে, বরাবরই আমি একটু এগুলো খেতে পছন্দ করি। তা এখানে এখন সবাই মিলে, বাড়ির সকলে মিলে দেখো বৌদিরা, কাকিমা, আমরা সকলে মিলে এখন বসে চিড়ে দই মাখা খাচ্ছি। তো চিড়ে দই মাখা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি মাকে বরণ করতে, একদম রেডি হয়ে বাড়ির সকলের মিলে যাচ্ছি এখন বরণ করতে। আর সবাই সাদা লাল পরেছে, আমি কেবল সাদা লাল পরতে পারিনি। যাই হোক, কী আর করা যাবে, একটু সমস্যার জন্য পড়া হলো না। আর এখানে সেই তো আমার ছোটো ভাবির নাচ শুরু করে দিয়েছে প্রচণ্ডভাবে। তারপরে একে একে সবাই বরণ করতে লাগলো। তো প্রথমে যে আমি বরণ করছি, তারপরে ওখানে মা আছে, কাকিমা আছে, বৌদি আছে, সকলে মিলেই বরণ করবে। তো একে একে সবাই বরণ করবে। আর এই মুহূর্তটা না আমার একটা মানে আবেগঘন মুহূর্তটাও বটেই, কেমন একটা যেন মনের মধ্যে ফিলিংস হয় যে এতদিনের এই যে এত সুন্দর আনন্দ ফুর্তি সব এক নিমেষে শেষ হয়ে যাচ্ছে। মানে আমার মনে হয় না যে এই যে পুজো আসছে, মা আসছে, এই ব্যাপারটাই না বেশ ভালো লাগে। শেষ হয়ে গেলে ভালো লাগে না, তখন মনটাও খারাপ লাগে আর ভালোও লাগে না। তো যাই হোক, ওটা বরণ করে সব কিছু কমপ্লিট করার পরে এখন ওখানে যারা ওরা থাকে তাদেরকে সিঁদুর দিতে হয়।
তো এখানে সিঁদুর খেলায় সবাই একটু মত্ত ছিল। আর এখানে আমার বাবু তো পুরো ভূত হয়ে গেছে, নিজে নিজেই মেখে, আর সকলে তো মাখিয়ে দিয়েছেই, তারপরে একটু নিজে নিজেও মেখেছে, সকলে মিলে একদম ভূত হয়ে গিয়ে ছবি তুলছে। তো সকলে মিলে বেশ আনন্দ করলাম আজকের দিনটাও। তবে আজকের ভিডিওটা পুরো নবমী, দশমী, বিজয়া একসাথে সব মিলিয়ে মিশিয়ে ভিডিও। আর এখানে আমার ছোটো বাবুও প্রচণ্ডভাবে নাচ করছে, ও বেশ মজায় আছে। আর মামা বাড়িতে আসলে তো মানে জানোই তো, বাচ্চাগুলো তো এমনি খুব খুশি হয় ওরা। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা ভিডিও দেখো অথচ সাবস্ক্রাইব করো না, তাদেরকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আরও একবার। আর শুভ বিজয়ার শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আর আগামীতে অনেক ভিডিও আসতে চলেছে, চোখ রেখো আমার চ্যানেলে। টাটা বাই।